বলার কিছুদিন পরেই আল্লাহর ওলি চলে গেলেন দুনিয়ার থেকে খাদেমের ওসিয়ত পালন করার জন্য। ওই যে পীর সাহেব বলে গেছেন যে আমাকে বেশি সময় দুনিয়াতে রাখবা না, দাফন করে দিবা। খাদেম ডাকতে বলেন, হে উলামায়ে কিরাম, আল্লাহর কুতুব চলে গেছেন, আল্লাহ কুতুবের কয়েকটা নসিহত ছিল, এই নসিহতগুলো যদি পালন করি, উপদেশগুলো যদি পালন করি, আল্লাহর ওলি এভাবে বলে গেছেন যদি 4 গুণালা মানুষ না পাওয়া যায় আমাকে জানাজা ছাড়া দাফন দিবা। বলে জানাজা ছাড়া আপনাকে দাফন দেব হুজুর? বলে আমি বললাম তুমি সেইটা করবা, কারণ আল্লাহর কুতুব তো জানে যে অবশ্যই আছে। হাজার লক্ষ লক্ষ লোক ভারতের দিল্লির জমিনে হাজির হয়ে গেল, আল্লাহর ওলি চলে গেছে। লক্ষ লক্ষ মানুষ সামনে, হাজার হাজার উলামায়ে কিরাম সামনে। খাদেম সাহেব বলে, আম জনতা, আমার একটা কথা আছে, আমার কুতুব কিছু কথা বলে গেছে, এই কথা যার ভিতর আছে তিনি স্টাডে আসবা, যার নাই তিনি আসবা না। ডাকতে বলতেছেন, 1 নম্বর কথা হলো, কে কোনদিন আসরের নামাজের আগে সুন্নাত নামাজ ছাড়ো নাই, ওই বান্দা চলে আসো। পরপর 4টা কথা বললেন, কেউ আসে না। একজন আলেম আর একজনের দিকে তাকায়, একজন আর একজনের দিকে তাকায়, কেউ সাহস করে সামনে যায় না। আলেম ওলামারা চিন্তা করলেন, অল্প কিছুদিন হইলে না মানা যাইতো, এইরকম তো আমাদের দ্বারা সম্ভব না, কাকে দিয়ে এই কাজটা করানো যায়, কে কাজটা করাইতে পারবে? এই বান্দাটাকে একবার বললেন, খাদেমের ডাকে কোনো উত্তর পাওয়া গেল না। দ্বিতীয়বার আবার ডাক দিলেন, কে আসো আসো, আল্লাহর কুতুবের জানাজার নামাজকে পড়াও, খবর নাই। তৃতীয়বার আবার বললেন, আসে না। চতুর্থবার খাদেম রাগ হয়ে বললেন, কে আসো, ময়দানের মধ্যে আসো, আল্লাহর কুতুবরে কষ্ট দিও না রে মুসলমান, তাড়াতাড়ি কুতুবরে জানাজা পড়ায় দাও, জানাজার তাড়াতাড়ি শেষ করিয়া দাও। ওই মসবার পিছন থেকে এক বান্দা মাথার মধ্যে রুমাল দিয়া, তার নাম হচ্ছে শামসুদ্দিন আল তিবরিজি রাহমাতুল্লাহি আলাইহি, বলেন সুবহানাল্লাহ। ওই বান্দা পিছন থেকে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলে, এ কুতুব, কি ক্ষতি করলা? আমি ইবাদত করতাম আমার মালিক ছাড়া কেউ জানতো না, আমি এত ইবাদত করি মানুষের দেখানোর জন্য, যাকাত দেই মানুষের দেখানোর জন্য, রোজা রাখি মানুষের দেখানোর জন্য, নামাজ পড়ে দেখি ডান বাম তাকাইয়া কেউ আছে নাকি, আছে কিনা বলেন? শামসুদ্দিন তিবরিজি ডাক দিয়ে বলতেছেন, এ আল্লাহর কুতুব,